নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেল থেকে বলছি। তো আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের নাইট থট। তিনি রাতের বেলায় কি ভেবেছিলেন, কি ভাবছিলেন আপনাকে নিয়ে বা এই রিলেশনটা নিয়ে। তো রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে সেটুকু রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু জেনারেল রিডিং। আপনার সঙ্গে আপনার সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করতেও পারে, নাও করতে পারে, কারণ অনেক মানুষ নতুন এখানে জয়েন্ট হচ্ছে, নতুন ট্যারো রিডিং সম্বন্ধে জানছেন। তো অনেক মানুষের মনে হতে পারে যে এটা আমার লাইফের সঙ্গে ম্যাচ করছে না, কেন ম্যাচ করছে না, সবই বলছে ম্যাচ করছে না। তো আমি এখানে দুটো কারণ বলে দিয়েছি। একটা হচ্ছে জেনারেল রিডিং, সেকেন্ড হচ্ছে এটা পার্সোনাল রিডিং নয়, থার্ড হচ্ছে এটা আপনাকেও কিছু নিজের উপর ইনার ওয়ার্ক করতে হবে। ঠিক আছে? তো এই তিনটে জিনিস মাথার উপর ভালোভাবে সেট করে রাখবেন যে এই তিনটে জিনিস আমাকে দেখতে হবে। তো কিছুটা ম্যাচ করতে পারে, সব কিছু তো ম্যাচ করবে না, কারণ জেনারেল রিডিং কালেকটিভ এনার্জিতে যেটা দেখাচ্ছে। তো ফার্স্ট অফ অল আমি দেখবো আপনার এনার্জিটা কি এই মুহূর্তে। তো যারা নিজের উপর বডি নিজের ইনারক করেছেন, তাদের কিন্তু লাইট বডি অ্যাক্টিভেশন হচ্ছে। ঠিক আছে? লাইট বডি অ্যাক্টিভেশন 12টা পর্যায়ে হয়। তো কিছু কিছু ইনফরমেশন ডিভাইন আমাকে দেওয়া করেছে, সেই জন্য দিচ্ছি, সবাইকার জন্য নয়। কিছু কিছু যারা হাই লেভেলে হাই ভাইব্রেশনে আছেন, বিশেষ করে টুইন ফ্লেমদেরই এটা লাইট বডি অ্যাক্টিভেশন হচ্ছে। কিন্তু এই মুহূর্তে হতে পারে আপনার মাথা শূন্য লাগতে পারে, আপনি হয়তো কিছু বুঝতে পারছেন না, আপনার মনে হতে পারে মাথা, আপনার ব্রেন আপনার কন্ট্রোলে নেই, আপনার মাইন্ড হয়তো অন্য কেউ চালাচ্ছে বা ইউনিভার্স চালাচ্ছে, বা আপনি ঠিক নিজের ক্রিয়াগুলো করতে পারছেন না। ধরুন আপনার চোখে জল, বা আপনার খুব স্যাড, কোনো কিছু ফিলিংস হচ্ছে না, না স্যাডনেস বা কোনো কিছু নিয়ে যদি আপনি ভাবছেন যে আজকে এটা নিয়ে একটু হিল করব, বা এটা নিয়ে একটু করব, কাঁদবো, বা কান্নাটাও ঠিক হচ্ছে না, বা কোনো জিনিস প্রপার আপনি আপনার যদি শরীর খারাপ হচ্ছে, শরীর খারাপটা আপনি বুঝতে পারছেন না, বডির সঙ্গে সোলের কানেক্টিভিটিটা একটু কমে গেছে, ব্রেনের সঙ্গে বডি মাইন্ড সোল। তো বুঝবেন লাইট বডি অ্যাক্টিভেশন হচ্ছে। তো দেখুন, অ্যাক্টিভেশন তো একদিনে হয় না, অ্যাক্টিভেশন অনেক দিন থেকে স্টার্ট হয়। বাট এই মুহূর্তে হতে পারে 9 স্টেজ বা 10 স্টেজ বা 11 স্টেজে আছেন বলে এই জিনিসগুলো হচ্ছে। ডিভাইন অ্যালাইনমেন্টে চলে এসেছেন। তো বলে দিলাম, যাদের হচ্ছে তারা সিমটমসগুলো মিলিয়ে নেবেন। খুব বেশি একা থাকতে মন যাবে, খুব নিজের সঙ্গে নিজের যে কোম্পানিটা খুব ভালো ফিল হচ্ছে, আর কারোর সঙ্গে মিশতেও মন যাচ্ছে না, কাজ করতেও মন যাচ্ছে না, সব কিছু ছেড়ে ছুড়ে মনে হচ্ছে নিজের সঙ্গে বসে থাকি। তো এই জিনিসটা যদি যাদের হচ্ছে, কিন্তু তারা লাইট বডির 9th স্টেজ ইয়া ডিএনএ অ্যাক্টিভেশন, জাঙ্ক ডিএনএ রিলিজ, এগুলো হচ্ছে। তো দেখে নিই আপনার এনার্জিটার মধ্যে কি। ওকে, তো এই মুহূর্তে অপরচুনিটি আপনার সামনে অনেক কিছু আসতে চলেছে। স্ট্রেংথ, আপনি নিজের মধ্যে স্ট্রেংথ, ফিয়ারলেস এনার্জিতে আসছেন, সাহস আসছে আপনার। আগে যে সাহসটা ছিল না, সেই সাহসটা আপনার আসছে। ম্যাজিশিয়ান অ্যান্ড মিরার, যে কোনো জিনিস ম্যানিফেস্টেশন আই থিঙ্ক আপনি খুব সহজে করে নিচ্ছেন। ধরুন আজকে কিছু চাইছেন, আজকের মধ্যেই পেয়ে যাচ্ছেন, বা আজকালের মধ্যেই পেয়ে যাচ্ছেন। আমি পার্টনারের কথা কিন্তু বলছি না যে পার্টনারেরকে ম্যানিফেস্টেশন, আদার্স ছোটো বড়ো যে ম্যানিফেস্টেশনগুলো করছেন সেগুলো হয়তো পেয়ে যাচ্ছেন। ও মাই গড, হ্যাঁ এটা খুব ভালো সংবাদ। ইং অ্যাং ব্যালেন্স হচ্ছে, আপনার নিজের লিটারালি ইং অ্যাং ব্যালেন্স হচ্ছে। তো আপনার যদি ইং অ্যাং ব্যালেন্স হয়, আপনি যদি কোনো জার্নিতে আছেন, তো আপনার পার্টনার অবশ্যই ব্যালেন্স হবে। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, আপনি একটা সাইকেল কমপ্লিট করে ফেলেছেন অলরেডি, অ্যান্ড খুব সামনে আপনি গোলের খুব কাছাকাছি আছেন, খুব তাড়াতাড়ি ইউনিয়ন। বিশেষ করে আমি বলছি না অন এন্ড অফ ইউনিয়নগুলো, বলছি না যে অন এন্ড অফ অন এন্ড অফ অন এন্ড অফ, সেই টাইপের ইউনিয়ন নয়। বিগেস্ট ইউনিয়ন, একটা পারমানেন্ট হারমোনিয়াস ইউনিয়ন, যেখানে আপনি চাইছেন তার অ্যাকসেপ্টেন্স। আপনি এতদিন দিয়ে গেলেন, করে গেলেন, ভালোবাসলেন, বাট সেই যে অ্যাকসেপ্টেন্স বা আপনাকে টোটালি অ্যাকসেপ্ট করার যে এনার্জিটা, সেটা হয়তো আপনার পার্টনারে কোনোদিনও পাননি। হয়তো পেয়েছিলেন, এমন না যে পাননি, বাট সেটা হয়তো কিছুদিন হয়তো
থার্ড পার্টি সিচুয়েশন বা কোনো সিচুয়েশনের জন্য হয়তো কমে গেছিলো। দেখুন এখানে মনে হচ্ছে পাননি, সত্যি কথা বলতে যে এনার্জিটা আসছে খুব একটা পাননি, আপনিই চেস করেছেন খুব বেশি। উনিও দেখুন আপনাদের মধ্যে বাবল ফেস ছিল, এমন নয় যে উনি আপনার জন্য কিছু করেননি বা উনি ভালোবাসা শো করেননি, সব কিছুই করেছেন, বাট কোথাও না কোথাও আপনার মধ্যে সেই একাকিত্বতা বা সম্পূর্ণ জিনিসটা ছিল না। আপনি চাইছেন এই পার্টনার আপনাকে হয়তো পুরোপুরি অ্যাকসেপ্ট, উনি হয়তো 50% অ্যাকসেপ্ট করছে, 50% অ্যাকসেপ্ট করেনি, বুঝে গেছে? তো এই জিনিসটা হয়তো আপনার ফুলফিলমেন্ট হতে চলেছে বা মানে হারমোনিয়াস ইউনিয়নে আসতে চলেছে না। হারমোনিয়াস ইউনিয়নের পরেই কিন্তু 3D ইউনিয়ন হয়। তো অ্যাকসেপ্টেন্স, দুজন দুজনকে ভালোবাসেন, দুজন দুজনকে বিয়ে করবেন বা কিছু, সেই জিনিসগুলো আসছে। অ্যাকশন আপনার তরফ থেকে বা আপনার পার্টনার তরফ থেকে অ্যাকশন কিছু আসছে এখানে এনার্জেটিক দেখতে পাচ্ছি। আপনি নিজের লাইফে অ্যাকশন, আপনার হোয়াইট অ্যান্ড নেগেটিভ অ্যান্ড পজিটিভ জিনিসটাকে আপনি ব্যালেন্স করছেন। অ্যান্ড আপনি অ্যাকশন, যে অ্যাকশনটা হয়তো নিজের লাইফে আপনি নিচ্ছিলেন না, সে অ্যাকশনটা আপনি নিজের লাইফেও নিচ্ছেন। অ্যান্ড হার্ট চাকরা আপনার ওপেন হচ্ছে, হতে পারে এই মুহূর্তে কিছু জিনিসের মধ্যে ইনডিসিশনে এখনও আছেন। এখনও দেখুন পুরোপুরি এখানে আপনার অ্যাওয়েকনিং তো চলছে, কিছু জিনিসে আপনি এখনও কনফিউজ হয়ে আছেন। হতে পারে আপনার মনে হচ্ছে যে আপনি নিজেকে ঠকাচ্ছেন বা এই পার্টনারের জন্য অপেক্ষা করা ঠিক কিনা, এই পার্টনারের সঙ্গে আদৌ আপনার ভবিষ্যৎ আছে কিনা। আপনার হয়তো মাইন্ড বারবার এটা আপনাকে পোক করছে যে আমি এই পার্টনারের জন্য কেন অপেক্ষা করছি, এই পার্টনার আদৌ শুধরাবে বা আদৌ আমাকে আসবে বা আদৌ যদি ম্যারিড হয় আদৌ ডিভোর্স দিয়ে আসবে, এরকম। বা আমি কি এই পার্টনারই ঠিক পার্টনার আমার জন্য, এই পার্টনার আমার জন্য ভুল নয় তো, অন্য পার্টনারের কাছে যদি যেতাম, অন্য কাউকে যদি একবার দেখতাম, বা কোনো ইনডিসিশন আরও কিছু হতে পারে। বাট আমার এখানে যেটা আসছে সেটাই আমি বলে দিলাম, আরও অনেক কিছুই দেখতে হতে পারে এখানে। তো এইটা আপনার এনার্জি। তো আপনার পার্টনার এনার্জি আপনি দেখতে পারেন, দাঁড়ান আপনার পার্টনারের জন্য আপনার এনার্জিটা একটু চেক করে দিই, তাহলে বুঝবেন। তো এই মুহূর্তে যদি আপনার ডিএনএ অ্যাক্টিভেশন চলছে, তাহলে আপনি বেশি বেশি করে জল খান, রেস্ট নিন, খুব বেশি করে রেস্ট নিন। এই তো হিলিংয়ের দরকারই আছে, এখানে দেখানোই হচ্ছে যে আপনাকে রেস্টই নিতে হবে এখানে খুব বেশি করে। বুঝতে পারছি এখানে অনেকেই বলছে যে কাজ, দায়িত্ব, বিজনেস বা কোম্পানি বা জব বা প্রাইভেট জব আমি করি, কী করে ম্যাম আমি রেস্ট নেব? হ্যাঁ সেটাও ঠিক, বাট রেস্ট তো এখানে রিকমেন্ড করছে, ইউনিভার্স তো বলছে। এবারে দেখুন আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন। যারা বলছেন তাদেরকে বললাম, বাট এখানে রেস্টের আপনার তো নিজেরই নিড মনে হচ্ছে যে আপনি একা থাকবে, ঘুমাবেন, কার সঙ্গে কথা বলবো না, এরকম তো নিড মনে হচ্ছে। 2 দিন ছুটি নিন যদি প্রাইভেট জব করেন তো, আর যদি বিজনেস করেন তো কিছু বলার নেই, তাহলে নিজের জন্য তো ছুটি নিতেই হবে, তাই না? বিজনেসটাকে নিয়ে তার উপরে যাবেন না। তো দেখুন হিলিং তো এখনো পর্যন্ত পুরোপুরি হয়নি, কোথাও না কোথাও হার্টব্রেক আপনার আছে, দেখে নিচ্ছি কোথায় হার্টব্রেক আছে। ওকে লাভার্স, আমি বললাম না একটা জিনিস আপনার ইনকমপ্লিট আছে। আপনি দেখুন লাইফে সব কিছু অ্যাচিভমেন্টের মুখে আছেন, অ্যাচিভমেন্ট করতেই চলেছেন। আপনার গোল, আপনার স্টেবিলিটি, আপনার টাকা পয়সার এখানে যারা দেখছেন, কিছু জনের কম হতে পারে, বাট বাকি এখানে 70%-এর কোনো অভাব নেই। ঠিক আছে, 70% মানুষের খাওয়া দাওয়া যেটা আছে, রিকমেন্ড যেটা হয় ডেলি লাইফে সব কিছু হয়ে যায়। আর কিছু কিছু রিচ ফ্যামিলি থেকেও বিলং করেন, বাট রিচ নিজে স্ট্রাগল করে রিচ হয়েছেন। হেলথ ইস্যুর প্রবলেম তো চলছে। পার্টনারের জন্য দেখতে পাচ্ছি হ্যাপি ফ্যামিলি চান আপনি। বার্ডেন আছে আপনার মধ্যে, এখন কিছু বার্ডেন থাকতে পারে আপনার, কার্মা বার্ডেন হতে পারে, বা খুব বেশি আপনাকে এখন কাজ করতে হচ্ছে, অথচ আপনার মনে হচ্ছে একটু ঘুমাই বা রেস্ট নিই, একটু নিজেকে একটু টাইম দিই, নিজের সঙ্গে একটু থাকি, নিজের সঙ্গে একটু কথা বলি। আর অথচ এই সময়তে অনেক কাজ, অনেক মানুষ আপনাকে ডিস্টার্ব করছে। তো এখানে যে মানুষরা আপনার মনে হচ্ছে, দেখুন এখানে এনার্জিটিকে আমি বলে দিচ্ছি, যদি কোনো মানুষ আপনাকে ডিস্টার্ব করছে বা তার এনার্জি আপনার ভালো লাগছে না, তার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করুন। এটা না যে আমার দায়িত্ব সবাইকে ভালো করব, সবাইকে ভালো করব, সবাইকে ভালো মানে এমন না যে নিজেকে কষ্ট দেওয়া, নিজেকে আগে ঠিক রাখুন, তারপর অন্যের ভালো করুন। এমন না যে অন্য নেগেটিভ এনার্জিগুলো আপনি অ্যাবজর্ব করছেন। তো এখানে আপনার কি হচ্ছে, আপনার
হয়তো কেউ আপনাকে বারবার বকর বকর কথা বলে 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 ডিস্টার্ব করছে, মেসেজ করে, বন্ধু বন্ধু করে। তো তাদের সঙ্গে একটু ডিস্টেন্স মেনটেন করুন, তাই না? তো এটা আপনার শরীর, আপনার জার্নি, আপনার সব কিছু। অত কথা বলা, অত বন্ধুপ্রীতি করার তো দরকার নেই। এখানে তো অনেকেই দেখতে পাচ্ছি যে বন্ধুপ্রীতি, ফ্যামিলি ওরিয়েন্টেড খুব বেশি খুব বেশি ঝুট মোটকা টাইম নষ্ট করছেন আর নিজের শরীর খারাপ করছেন। তো একটু নিজেকে একটু টাইম দিন। সেলফ লাভের মধ্যে এটাও আসে যে আপনি বলে দিন যে আমার শরীর খারাপ ভাই, আমি এখন কথা বলতে পারবো না, তাই না? তো এখানে এনার্জি আপনার লিক হচ্ছে। তো এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। লাভার্স, আপনি চাইছেন, যেটা আমি বললাম এখনই, আপনি অ্যাকসেপ্টেন্স চাইছেন পুরোপুরি লাভার্সের, টোটাল মিউচুয়াল এনার্জি। সেই কারণে হার্ট ব্রেক এখনও আছে, মানে অনেকটা হিল হয়ে গেলেও কিন্তু আপনার মধ্যে হার্ট ব্রেক আছে। আমার গলাটা ইগনোর করুন, আমার গলায় অ্যাকচুয়ালি খুব সর্দি হয়েছিল, সেই জন্য গলাটা ফেটে গেছে, বাঁশের মতো গলার আওয়াজ হচ্ছে। আমি নিজেও বুঝতে পারছি না আমার ছেলেদের মতো গলা হয়ে যাচ্ছে নাকি বলে। ও কবে যে আমার গলার আওয়াজটা আবার ঠিক হবে, ভেঙে গেছে সর্দির জন্য। তো আপনার পার্টনার খুব স্পিডে কিছু বলতে চাইছে, আরে বাপ রে বাপ, দেখিনি আপনার পার্টনার এনার্জিটা। থিঙ্কিং ওম্যান, ও মাই গড, এটা কি হলো? থিঙ্কিং ম্যান অ্যান্ড থিঙ্কিং ওম্যান দুজনেই এসছে। আপনি ওনার জন্য কোথাও না কোথাও চিন্তা করছেন, উনিও আপনাকে নিয়ে চিন্তা করছেন। উনি কিন্তু ক্ল্যারিটি পেয়ে গেছেন, ট্রান্সফরমেশন হচ্ছে দুজনেরই। খুব বেশি চিন্তা করছে, খুব বেশি, দুজন দুজনের জন্যই খুব বেশি চিন্তা করছেন, ব্যালেন্স করার চেষ্টা করছেন নিজের লাইফে। আপনারা দুজনেই জেনে গেছেন আপনারা একটা সোল জার্নিতে আছেন। আপনিও দেখুন, আপনিও যদি এতদিন রান করছিলেন যে না না আমি কোনো জার্নিতে নেই, আমি কোনো এই সোল জার্নিতে নয়, দূর এগুলো কি হয়, এই পার্টনার এত বদমাইশ পার্টনার আমার কোনো সোলমেট বা টুইন ফ্লেম হতেই পারে না, এই এত জ্বালাতন করে যাচ্ছে আমাকে। বাট কোথাও না কোথাও আপনারা দুজনেই ক্ল্যারিটি এখানে পেয়ে গেছেন যে জার্নিকে অ্যাকসেপ্ট করতেই হবে। এবারে সোলমেট জার্নি হোক বা হায়ার লেভেলের জার্নি হোক, দেখুন জার্নি বলে এসেছে, আমি এখানে তো বলছি না মানি মানি, কার্ডেই এসছে, তাই না? তো কোনো জার্নি আপনারা অ্যাকসেপ্টেন্স মোডে এসে গেছেন, আর ভাগছেন না যে ভাই এটা তো একটা জার্নির মধ্যে আছি, আমাকে তো ভালোভাবে কাজ করতেই হবে, পূরণ করতেই হবে, নাহলে ভগবান আমাকে এই মাঝপথের থেকে বার করবে না, আমি না কোনো দিকেই খুশি নেই। তো আপনার পার্টনারও সেটা বুঝে গেছে, আপনিও বুঝে গেছেন, খুব বেশি হাই লেভেলের ট্রান্সফরমেশন চলছে। হতে পারে এটা মিডল স্টেজ ইয়া লাস্ট স্টেজের সামনাসামনি হতে পারে অনেকেই। এনবি, আপনার পার্টনার একটু খুঁতখুঁতে টাইপের মানুষ, নিজের কাছে এখন সব কিছুই আছে, বাট তাও ওনার একটু জেলাসি টাইপের ফিলিংস দেখতে পাচ্ছি আপনার প্রতি। হতে পারে, হতে পারে আপনি ওনার চেয়ে এখন একটু স্টেবল এনার্জিতে আছেন, বাট উনি কিন্তু সেটা নিয়ে একটু জেলাসি আছে যে একটা টাইমে হয়তো উনি খুব কামাতেন, এখন সেই কামাইটা হচ্ছে না, এখন আপনি নিজের লাইফে স্টেবল হয়ে গেছেন। তো সেই জন্য একটু জেলাসি আমি দেখতে পাচ্ছি ওনার মুডের মধ্যে, একটু জেলাসি আছে যে দেখো মেয়ে হয়ে অত কামাচ্ছে, আপনি যদি মেয়ে হয়েছেন, তো আপনি যদি ছেলেও যদি থাকেন, ধরুন উনি হয়তো বড় বড় রিচ ফ্যামিলির ছেলে বা মেয়ে, যাই হোক, এখানে একটা জেলাসি দেখছি। এবারে কি কাহিনী সেটা আপনি নিজেই বুঝবেন, কাহিনীটা আপনার নিজেই বুঝবেন। ও ম্যান হোল্ডিং দ্য কয়েন, দেখুন আপনাকে উনি খুব রিচ মনে হচ্ছে, ইনটিউশন মনে হচ্ছে, আপনি নিজের লাইফে খুব বেশি কাজ করছেন। তো এইটা আপনাকে দেখে উনি ফিল করছেন, জেলাসি একটু ফিল করছেন মনে মনে, যতই ভালোবাসুক জেলাসি একটু হচ্ছে। উনি যদি বিশেষ করে ছেলে হয়, আপনি মেয়ে হয়, আপনি ওনার চেয়ে যদি একটু হাই লেভেলে আছেন, একটু আছে। অ্যান্ড হতে পারে, হ্যাঁ এটাই। আর ওভার কনফিডেন্ট ওনার, অহংকার, ওভার কনফিডেন্ট, ইগো, ওগুলো কিন্তু ওনার পতনের দিকে আসছে। ইউনিভার্স ওনাকে ভালোভাবে শাস্তি দিচ্ছে। শাস্তিটা মানে এটা না যে ওনাকে পুরো একদম মারপিট চাবুক পিটা করছে, সেটা না, মানসিকভাবে অশান্তি, মানসিকভাবে যে জিনিসটা উনি প্রিয় ছিল সেই জিনিসগুলো ওনার থেকে হারিয়ে যাচ্ছে। বিশেষ করে দেখুন ওনার মানি ওরিয়েন্টেড হতে পারে এটা ব্যাপারটা। ওয়াকিং অ্যাওয়ে, উনি এখন যে সিচুয়েশনে বাঁধা পড়েছিলেন সেই সিচুয়েশন থেকে উনি বেরিয়ে যেতে চাইছেন, মানে কোনো সিচুয়েশনে যদি আপনার কাছে আসতে চাইছিলেন না, পাচ্ছিলেন না, সেই সিচুয়েশন থেকে উনি বেরিয়ে যেতে পারছেন। অ্যান্ড স্ট্র্যাটেজি, উনি নিজের লাইফে কিছু স্ট্র্যাটেজি বানাচ্ছেন
প্ল্যানিং বানাচ্ছেন। কি প্ল্যানিং বানাচ্ছেন? ওয়ার্ল্ডের কার্ড ওনার রয়েছে সেম অ্যাটাচমেন্ট, আনহেলদি অ্যাটাচমেন্ট থেকে উনি বেরোতে চাইছেন, আনহেলদি জিনিস থেকে। অ্যান্ড ওম্যান হোল্ডিং, ম্যান হোল্ডিং দ্য হার্ট। উনি আপনাকে নিজের মনটা, যেটা দিয়ে বললাম না অ্যাকসেপ্ট করেনি, এখানে পুরোপুরি অ্যাকসেপ্ট করেনি, কিছুটা অ্যাকসেপ্ট করেছে বলে এতদিন আপনাদের রিলেশনটা চলছে। পুরোপুরি অ্যাকসেপ্ট করলে এখন আপনি ট্যারো রিডিং দেখতেন না, ঠিক আছে? একটা ভালো সম্পর্কের মধ্যে থাকতেন রিলেশনশিপে। তো এখানে এই যে হার্টটা, নিজেরই হার্ট, এটা ওনারই হার্ট, মনটা আপনাকে দিতে চান। প্রচণ্ডভাবে হ্যান্ডসাম হতে পারেন, আপনার যে পার্টনার হ্যান্ডসাম হতে পারে, খুব সুন্দর দেখতে, খুব রোমান্টিক। উনি কিন্তু নিজের ভাবনা প্রকাশ করে না কোনোদিনও, এবারে প্রকাশ করতে পারে। এবারে উনি কিন্তু প্রকাশ করার জন্য মানে উনি খুব ইন্ট্রোভার্ট হতে পারেন। মানে অন্য কথা আপনার সঙ্গে খুব বেশি বকর বকর করলেও, নানা রকম কথা, কাজের কথা, এর কথা, ওর কথা, তার কথা, সব কথা খুলে বললেও, প্রেমের ক্ষেত্রে উনি কিন্তু সেই রকম আপনাকে হয়তো কথাই বলে না। প্রেম নিয়ে খুব একটা নিজের ফিলিংস যখনই বলতে চায় তখনই হয়তো কথা উনি পাল্টে দেন। তো এবারে উনি কিন্তু রেডি হচ্ছেন, ইউনিভার্স উনাকে রেডি করছেন। উনি রেডি হচ্ছেন কিনা জানি না, ইউনিভার্স রেডি করাচ্ছেন। আর খুব গভীরভাবে উনি আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করছেন, মানে আপনিও ভাবনা চিন্তা করছেন, আপনিও মনে করছেন, এখানে অনেকেই দেখতে পাচ্ছি, ঠিক আছে আমি ভালোবেসেছি, ঠিক আছে, ভালোবাসলো না বাসলো আমার কোনো যায় আসে না, এরকম এনার্জির মধ্যে অনেকে আপনিও আনকন্ডিশনাল লাভের মধ্যে আসছেন, ঠিক আছে? তো আপনার জন্য ফিলিংসটা এবার দেখবো কি কি আছে। রেগুলার এনার্জি, তো রেগুলার এনার্জির মধ্যে কোনো থ্রিল পাবেন না, কারণ ডেলি এনার্জি চেক আপ করছি এটা। তো এমন না যে একদম সেই ডেলি মানে হয় না অনেক সময় যে একদম পাগলামি করছে, ছটফট করছে, কাঁদছে, সেটা তো ডেলি এনার্জিতে হয় না, সেটা খুব রেয়ার হয়। আমার রিডিংয়ে ভাই ওগুলো খুব কমই হয় দেখেছি। কেন জানি না, অন্য সবাইকার রিডিংয়ে খুব কাঁদছে, পাগলামি করছে, ওগুলো আসে, আমার তো কেন যে হয় না বুঝি না বাবু। ওকে, তো এখানে 2 অফ সোর্ডস। তো দেখুন ক্ল্যারিটির উনি খুব সামনেই চলে এসছেন, ক্ল্যারিটি উনার সামনেই। উনি নিজের চোখটা এখনো বেঁধে আছেন, সেটা কিছু বলার নেই, ঠিক আছে? চোখটা উনি নিজে বেঁধে আছেন, ওনাকে চোখ খুলতেই হবে, নাহলে ওনার সব কিছু শেষ হতে চলেছে, এটা উনি বুঝতে পেরে গেছেন। উনি যদি চোখ না খুলেন, ডিভাইন ওনাকে শেষ করে দিবে। ইয়েস, উনার কর্মফলই ওনাকে শেষ করে দিবে, পথে নামিয়ে দিবে। তো চোখ খুলতেই হবে ওনাকে, চোখ না খুললে উনি আর মানে ওনাকে আর খুঁজে পাওয়া যাবে না, সত্যি কথা বলতে, ঠিক আছে? তো এখানে উনি এইটাই মানে এই মুহূর্তে ওনার এইটাই ফিলিংস হচ্ছে যে কোনো ডিসিশন চয়েস নিতেই হবে, চয়েসটাকে আর পোস্টপনমেন্ট আর সেই দূরত্ব হবে, কবে হবে দাঁড়াও টাইম, এই ওই বাহানা মারলে হবে না। একটা বড় কোনো চয়েস নিতে হবে, নয় এসপার নয় উসপার, করতেই হবে, নাহলে একটা জিনিস উইন্ডিং হয়ে যাবে ওনার লাইফ থেকে, বা উনি নিজেই ইন্ডিং মানে শেষ, মানে মৃত্যু বলছি না এখানে, শেষ মানে ওনার সব কিছু থার্ড পার্টি সিচুয়েশনগুলো, থার্ড পার্টি সিচুয়েশন মানে এখানে এটা নয় যে কোনো লাভার, ঠিক আছে? থার্ড পার্টি সিচুয়েশনে ওনার মাইন্ড হতে পারে, ওনার ফ্যামিলি হতে পারে, ওনার সব কিছু হতে পারে, টাকা পয়সা হতে পারে। উনি এটা বুঝতে পারছেন যে আপনাকে ওনাকে কনফিউজ করতেই হবে, আর উনি এইটা আর করতে পারবেন না যে মানে আপনার লাভটা শুধু উনি নিয়েই যাবেন। আপনাকেও ওনাকে দিতে হবে, ভালোবাসা, ইমোশনাল সাপোর্ট দিতে হবে, আর না যে উনি শুধু আপনার লাভটা নিয়েই যাবেন। এই জিনিসটা ওনার ভিতরের মধ্যে চলছে খুব বেশি, কনফেস করা। আমি বলছি এখানে কিছুদিনের মধ্যে যারা নিজের উপর কাজ করেছেন এখানে ভালোভাবে, প্রেডিকশনটা তাদের উপর খুব ভালো ম্যাচ করবে, যারা করেননি এখনও তাহলে এটা ভবিষ্যতে ম্যাচ করবে, আমি কিন্তু বলেই দিচ্ছি এখানে। কোনো 100% ওয়াদা, কোনো 1000% বাদ হয় না, লেখা হয় না 1000% ওয়াদা করছি, এই করছি ওই করছি। আমি এখানে বলেই দিচ্ছি আপনাদের, যদি নিজের উপর কাজ করেছেন, সেলফ লাভ করেছেন, সেলফ হিলিং করেছেন, সেলফ বাউন্ডারি লাগিয়েছেন নিজের উপর,
অবশ্যই এখানে মোটামুটি আপনাকে আমি বলে দিচ্ছি, কতদিন বলে দিচ্ছি, মোটামুটি ধরে রাখুন 4 অফ ওয়ান্স, 4 সপ্তাহ, 4 সপ্তাহ, 4 সপ্তাহের মধ্যে যে কোনো দিন আপনাকে কনফেস করবে, আপনাকে নিজের কথাগুলো বলবে যে আপনাকে উনি এতদিন হয়তো উনি নিজেও বুঝতে পারেননি যে আপনাকে উনি কতটা ভালোবেসেছেন। উনি পাস্টের জিনিসের স্টক ছিল, পাস্টের নেগেটিভ এনার্জির মধ্যে স্টক ছিল, এখনই দেখলাম অ্যাটাচমেন্ট, পাস্টের কোনো এক্সের এনার্জির সঙ্গে স্টাক ছিল, যেখানে উনি বুঝতেই পারেননি যে আপনাকে ভালোবাসে, মানে আপনার ভালোবাসাটা এক্সের পুরনো ভালোবাসার সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন। বা এক্স ওয়াইফ হতে পারে, এক্স হাজব্যান্ড হতে পারে, এক্স লাভার হতে পারে, এক্স যে কোনো জিনিস হতে পারে ওনার। তো উনি এটা আপনাকে কনফেস করবে যে আমি এতদিন মনে করেছিলাম যে আমি হয়তো এক্সকেই খুব ভালোবাসি, তোমাকে নয়, বাট আমার ধারণা হয়তো ভুল ছিল, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি, বাট সেটা আমি বুঝতে অনেক টাইম লাগিয়ে দিয়েছি, আমি নিজেও কনফিউজ ছিলাম, সেই জন্য তোমাকে আমি কোনো অ্যাকসেপ্টেন্স মুডে পুরোপুরি আসতে পারিনি। অ্যান্ড আমি তোমার সঙ্গে যেটা আপনি চাইছেন, কি চাইছেন এখন আপনি? ইউনিয়ন চাইছেন, তাই না? 4 অফ ওয়ান্স চাইছেন। 4 অফ ওয়ান্সে মানে একটা শান্তি, পিস, যে হ্যাঁ মানুষটা আমার জন্য লয়াল, কমিটেড, আমাকে আর দৌড়াতে হবে না তাকে, কমিটমেন্ট দাও, লয়াল থাকো, কার সঙ্গে কথা বলছো, মেয়ে আছে না ছেলে আছে, সেই সব জিনিসগুলো আপনার লাইফ থেকে এবারে চলে যেতে চলেছে। বোঝা গেছে? যে জিনিসটার জন্য আপনি জ্বলছেন, কি ওইগুলোর জন্যই জ্বলছেন নিশ্চয়ই। নিশ্চয়ই এটা না যে আমি টাকা দিয়েছি, টাকাটা ফেরত কবে পাবো, সেইটার জন্য তো নিশ্চয়ই জ্বলছেন না। তার অ্যাটিটিউডের জন্য আপনি জ্বলছেন, আপনার হৃদয় ফাটছে, আপনার 3 অফ সোর্স একটু আগে দেখলাম, কষ্ট, পেন, ভিতরে ট্রমা, যে আমি এত ভালোবাসলাম মানুষটাকে, তার থেকে আমি পাচ্ছি না। তো সেই জিনিসটা আপনি পেতে চলেছেন। আপনার পার্টনার এখানে, আপনাকে পার্টনার এখানে অ্যাকশন নিতেই হবে, নাহলে উনি, বললাম না, চয়েস ওনাকে নিতেই হবে। অ্যান্ড যে জিনিসটা উনি দিতে চাইছিলেন না, যে জিদ করছিলেন, টাইম নিচ্ছিলেন, সেই জিনিসটা উনি নিজের থেকেই দিতে আসবেন। ইয়েস, ইয়েস, ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, ইয়েস। তো এনার্জিটাকে ক্লেম করুন। অ্যান্ড যদি এখনও পর্যন্ত নিজের উপর কাজ করেনি, প্লিজ কমেন্টে করুন যে আমি আমার উপর ভালোভাবে কাজ করব, আমি আর চেস করব না তাকে, আমি শুধু নিজের উপর ফোকাস করে আমি নিজের লাইফে নিজের গ্রোথ করব, নিজের সোলকে চিনব, নিজের সোল গ্রোথ করব, নিজের হ্যাপিনেস, নিজের পিস, নিজের খুশি নিজেকে ইয়ে করব। আমি কারোর কাছে নিডিনেস, আমি কাউকে চাইবো না, কারোর কাছে আমি ভালোবাসা চাইবো না, বা কাউকে বিয়ে করো, কমিটমেন্ট, আমি কিচ্ছু বলবো না। আমি শুধু নিজেকে আরও আপগ্রেড করব। কমিটমেন্ট করুন নিজের সঙ্গে আজকেই, এক্ষুনি, যারা এখনও করেনি তারা এই এনার্জিটাতে ক্লেম, অ্যান্ড এনার্জি ক্লেমও করুন। অ্যান্ড এটা বুঝতে পারবেন যে আপনি উনার সমস্ত দরিদ্রতা হোক, যখনই আপনার কাছে এসেছে, একটা বাজে ব্যবহার সঙ্গে হোক, একটা ভালো ব্যবহারের সঙ্গে হোক, বাজে ব্যবহার মানে অ্যাবিউজ ব্যবহার, বা যখনই নিজের দরকারে এসছে তখনও আপনি হেল্প করেছেন। উনি কখনো আপনাকে মানে এটা কমিটমেন্ট করে আসেনি যে আমি তোমাকে এটা দেবো ওটা দেবো, তাও আপনি আনকন্ডিশনালকে দিয়েছেন, হেল্প করেছেন। সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন, অ্যান্ড সেই জিনিসগুলোর জন্য উনি নিজেই ধরা দিবেন। এটা উনি বুঝতে পারছেন যে আপনার মহত্বটা মেন, বেসিক্যালি এখানে এনার্জিটা আসছে, আপনার মহত্বটা বুঝতে পারবেন। বোঝা গেছে? আপনি যে এতদিন ধরে স্ট্রাগল করলেন, এত ভালোবাসা দিলেন, সেটাই বুঝতে পারবেন। এই জিনিসটা রাত্রেবেলায় উনি ফিল করছেন বসে বসে, এই জিনিসটা উনি দেখেছেন। আর ওইটা না যে এই দৌড়াবো পালাবো, দুদিন 4 দিন কথা বলবো, বা দেখা যাক ভবিষ্যৎটা কি হবে, দেখা যাক কমিটমেন্ট দিব কিনা, এই জিনিসটা আর নয়। অ্যান্ড ট্রান্সফরমেশন হচ্ছে বন্ধুরা, এখানে ভালোভাবে ট্রান্সফরমেশন ওনার হচ্ছে। অ্যান্ড নেগেটিভ এনার্জি, ডেভিল এনার্জি থেকে উনি বেরাচ্ছেন। আর সব কিছু আপনার জন্যই, ঠিক আছে? আপনার আপনার এত ভালোবাসা আপনি এত তার জন্য করেছেন, সেই জন্য। অ্যান্ড উনি এটা বুঝতে পারবেন যে এরকম করে নিজেকে কন্ট্রোল করে, নিজেকে আটকিয়ে রেখে, নিজের ইমোশনালকে চেপে রেখে উনি নিজে হ্যাপি থাকতে পারবেন না, উনি নিজে আনহ্যাপি হয়ে যাচ্ছেন। উনি নিজে একটা পাগল এনার্জির মধ্যে চলে যাচ্ছেন, নাহলে একটা কুড় এনার্জির মধ্যে, মানে কুড় মানে কি, কোনো কাইন্ডনেস নেই, কিছু নেই, একটা চিড়চিড়া, একটা রাগী, একটা মানে কি বলবো, নার্সিস্টিক টক্সিক এনার্জির মধ্যে চলে আসছে। উনি কারোর সঙ্গে মিশতে পারছেন না, ইয়ে করতে পারছেন না। সেই এনার্জিতে না থাকা, যেখানে উনাকে সবাইকার সঙ্গে, এমনকি নিজের সঙ্গে দূরত্ব করে দিচ্ছে, এমনকি নিজের সঙ্গে উনি বুঝতে পারছেন না যে নিজের সোল কী চাইছে, নিজের সোলের সঙ্গে উনি দূরত্ব হয়ে যাচ্ছেন। তো এইটাই আসবেন যে এবারে আমাকে দিতে হবে, এবারে আপনি রিসিভিং মোডে আসবেন, উনি গিভিং এনার্জি, যেটার জন্য আপনি এতদিন ধরে তরপাচ্ছিলেন।
ভালোবাসা গিফট, আমি বলছি না টাকা পয়সা গিফট করবে। টাকা পয়সা আই থিঙ্ক গিফট করবে না কিছু। টাকা পয়সা যদি আপনার কাছে কিছু নিয়েছিল সেটাই দিবে। ও প্রচণ্ড কনজুস আপনার পার্টনার। বলবে দিদি কি বলছে কনজুস পার্টনার। কনজুস মানে আপনার ক্ষেত্রে কনজুস, অন্যর ক্ষেত্রে কারি কারি পয়সা এখানে দেখতে পাচ্ছি, মেহনত করে খরচা করে। ওয়ার্ল্ড, এগেন ওয়ার্ল্ড। তো যেটা দেখতে পাচ্ছি আপনাকে উনি আর সেই ওরকম করবে না, নিজের ভালোবাসাটা উনি এক্সপ্রেস করবেন এবারে। তো এটা একটা ভালো গুড নিউজ, মানে এরকম একটা এনার্জিতে আসা মানে এটা একটা স্টেবল এনার্জি। কিন্তু এই আজকে ভাবলো কালকে বন্ধ হয়ে গেল সেই না, সেটা কিন্তু নয়, ঠিক আছে? তো সেইটা নিয়ে আপনারা টেনশন করবেন না। তো মিউচুয়াল এনার্জির মধ্যে কী কী আসছে চলুন দেখে নিই। 1 মিনিট দাঁড়ান। ওকে, তো প্রচণ্ড পরিমাণে আপনার পার্টনার এবারে সেন্সিটিভ ব্যবহার করবে আপনার প্রতি, কেয়ার লাভ আপনি যেটা ডিজার্ভ করেন সেটা। অ্যান্ড হেজিটেট তো করবে, বলতে এলে আপনি ভাববেন না যে উনি একদম সঙ্গে সঙ্গে এসেই বলে দিল যে তোমাকে আমি খুবই ভালোবাসি, আমি ভুল করেছি। এইসব কিন্তু আশা করবেন না, এইসব জিনিস কিন্তু হবে না। মানে হবে কিন্তু পরে, খুব ধীরে ধীরে হবে। উনি কিন্তু এত তাড়াতাড়ি মানে ভাবছেন সব কিছুই, বাট এটা কিন্তু এক্সপ্রেস করতে ওনার কিন্তু টাইম লেগে যাবে। উনি এত স্লো এত স্লো এত স্লো, এক্সপ্রেস করতেও মোটামুটি 4-5 সপ্তাহ লেগে যাবে আপনার। আপনার কাছে যদি ধরুন আজকে এলো, কল করলো, কল করে হয়তো প্রথমে আপনাকে জ্বালাতে থাকবে যে আমার এতগুলো গার্লফ্রেন্ড হয়েছে, এতগুলো এই হয়েছে, এতগুলো ওই হয়েছে। আপনাকে দেখতেই পাচ্ছি যে আপনাকে জ্বালিয়ে দিবে উনি ফোন করে, ফোন বা মেসেজ করে। দেখবে আপনার রিয়েকশনটা কি, আপনি আদৌ ওনাকে এখনো ভালোবাসেন কিনা। এগুলো অ্যাকচুয়ালি আপনাকে আপনার সঙ্গে মানে দেখার পদ্ধতি যে আপনি এখন ওনার জন্য কতটা পসেসিভ, কতটা ওনার জন্য পাগল সেটা দেখার জন্য করেন উনি, আর কিছু না। বাট বলবেন তো নিশ্চয়ই, বলবেন তো নিশ্চয়ই। ওনার ইগোটা ওনার ডেথ হচ্ছে, আর উনি যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলো সব কিছু উনি বুঝতে পারছেন যে এটা ভুল হয়েছে। আর আই থিঙ্ক আপনি হয়তো খুব রেগে যাবেন, আবার আপনি মনে হবে যে না না দূর দূর এগুলো ফালতু ছেলে চেঞ্জই হচ্ছে না, বা ফালতু মেয়ে তো কোনো দিন চেঞ্জ হওয়ারই নয় এটা। তো আপনি হয়তো নিজের কথা বলবেন না কিছুই, চুপ করে থাকবেন। আপনার কি হয়েছিল, কেন আপনি কথা বলছেন না, হয়তো উনি ফোনও করেছেন বা সেইভাবে আপনি কথাও বলছেন না, সেগুলো হয়তো আপনাকে জিজ্ঞেস করবেন। ড্রিম আপনি দেখতে পারেন ওনার, যে এই ওনার ফোন আসার আগে আপনি খুব ড্রিম দেখতে পারেন যে আপনার সঙ্গে ওনার দেখা হচ্ছে, বা ওনার বাড়ির ওনার মায়ের সঙ্গে আপনার কথা হচ্ছে, বা এরকম কোন ড্রিম আপনি দেখতে পারেন, ঠিক আছে? বা ওনার সঙ্গে খুব বেশি একটা লাভিং মোমেন্ট আপনি স্বপ্নতে দেখতে পাচ্ছেন। আপনার ট্রান্সফরমেশন চলছে কিন্তু। অ্যান্ড আপনার মধ্যে কিন্তু একটা রাগ ওনার ফোনের পর একটা উঠতে পারে আপনার মধ্যে। হ্যাঁ, ব্যালেন্স করে নেবেন, বাট ওনার কথা শুনে আপনার মনে হতে পারে দূর দূর এই সব কথাগুলোই বলছে, এই যে এইগুলো, এই জিনিসগুলোর জন্য আপনার হয়তো আবার মনে হবে যে ইনি চেঞ্জই হয়নি, ফালতু এইসব ট্যারো রিডিং এইসব বলে দিদিরা, কিচ্ছু চেঞ্জমেন্ট হয়নি। তো চেঞ্জ কিন্তু ধীরে ধীরে হচ্ছে। আমি বলবো না একবারে এসেই মাথা নিচু করে বলবে আমি খুব ভুল করেছি সোনা, আমি খুব ভুল করেছি বাবু, এটা নয়। আগেই বলে দিচ্ছি আমি, বলবে। টাইম দেন, নিজের উপর কাজ করে যান, এক্সপেকটেশন অত লাগাবেন না, শুধু নিজের উপর কাজ করে নিজের উপর ফোকাস, নিজেকে বেটার পারসন বানান, বাস এইটুকুই। নিজেকে বেটার পারসন, রেসপন্সিবিলিটি যেখানে যেখানে নেবার আছে সেগুলো নিন। যেমন ঘরের, নিজের, মাদার আর্থের, ঠিক আছে? সেবা করুন একটু, গাছ লাগান, কুকুর বিড়াল আশেপাশে পোষ্য, যারা পোষ্য হোক বা যে কোনো জিনিস যারা ক্ষেতের জন্য, যে কোনো ছাগল গরু শুয়োর চুচো যারাই আসছে খাওয়ার জন্য, তাদের খাওয়ার দিন। যে কোনো প্রাণী, সব প্রাণী ডিভাইনের তৈরি। তেমন না যে শুধু বিড়ালকে ভালোবাসি তো বিড়ালকেই দিয়ে গেলাম, কুকুরকে ভালোবাসি তো কুকুরকেই দিলাম, বাকি কাউকে দিচ্ছি না। তো সবাইকে এক চোখে দেখুন,
আর সবার প্রতি একটা সেবা মনোভাব রাখুন। প্রাণীদের ক্ষেত্রে বলবো, ওরাই তো এঞ্জেল অ্যাকচুয়াল। অ্যান্ড গাছদের ক্ষেত্রে মাদার আর্থে সুবিধা হবে। এত গাছপালা কাটা হচ্ছে, গাছ লাগান একটা করে আপনি কমিট করুন মাদার আর্থকে যে আমি গাছ লাগিয়ে আমি তোমার ভাইব্রেশনটাকে করব, বাড়াবো। তো এই জিনিসগুলো আপনার পার্টনার হয়তো ধীরে ধীরে করবে। আপনি দেখুন, আপনাকে এখানে যোগা টোগা করতেও বলছে, এখানে একটু যোগা প্রাণায়াম, নিজের শরীর নিজের হেলথের দিকে একটু ধ্যান দিন। আপনার পার্টনার কিন্তু খুব ভয় পেয়ে যাবে যখন ফোন করবে আপনাকে ফার্স্ট, এখানে হয়তো নো কন্ট্যাক্টে আছেন, বলে কোথায় ছিলে এতদিন, কেন আমাকে ফোন করনি, তুমি তো মিসই করো না, এইসব হয়তো আপনাকে বলতে পারে। ঠিক আছে, তো যেটা দেখলাম আমি তো ভাবলাম তুমি হারিয়েই গেছো, মানে তুমি অন্য কাউকে পেয়ে গেছো, এটাই কি মিনিং হচ্ছে। তো চলুন ডিভাইন গাইডেন্স অ্যান্ড লাস্টে দেখবো ওনার কি অ্যাকশন নেবেন। তো ডিভাইন গাইডেন্স আপনার জন্য কি, তারপরে অ্যাকশনটা দেখবো। ওকে, কার্মিক পার্টনার যদি কারোর থাকে, থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রা ম্যারিটালে আছেন, তো কার্মিক পার্টনার এখানে হতে পারে কেউ রিলিজ হতে পারে। এখানে গো আউট সাইডার, এখানে ইউনিভার্সও বলছে যে একটু বাগান, একটু বাইরে একটু ঘুরে ফিরে আসুন। অ্যান্ড ফিলিং ব্লু, দেখুন ফরগিভনেস, সবাইকে ফরগিভ করতে শিখুন, নিজের ব্লকসগুলো দেখুন অ্যান্ড ফরগিভ করতে শিখতে হবে, এখানে ফরগিভনেস খুব দরকার। নিউ ডোর ওপেনিং, আপনার লাইফে নতুন নতুন ডোর ওপেনিং হচ্ছে। অ্যান্ড মার্কস, আপনার বুঝতে পারবেন যে আপনার পার্টনার যদি ফটো দিচ্ছে খুব হাসির, খুব বেশি মানে থার্ড পার্টি সিচুয়েশন বা খুব বেশি দিচ্ছে, তো বুঝতে পারবেন আপনি কিছুদিন পরেই উনি সব ফেক ওগুলো করছিলেন, অ্যাকচুয়ালি উনি দুঃখী আছেন, এইটা আপনি বুঝতে পারবেন। এঞ্জেল নাম্বার দেখতে পেতে পারেন খুব বেশি, তো এঞ্জেল নাম্বার হতে পারে আপনাকে কিছু গাইড করছে, কোনো মেসেজ এঞ্জেলের মধ্যে নাম্বারের মধ্যে লুকিয়ে থাকতে পারে। তো খুব বেশি একটাই নাম্বার যদি দেখছেন তাহলেই দেখুন, এটা না যে 7 দেখছেন, কখনো কখনো 1 দেখছেন, কখনো 8 দেখছেন, তো সবগুলোই আপনার মেসেজ হবে, সেটা না। কোনো পার্টিকুলার নাম্বার যদি আপনি কন্টিনিউ দেখে যাচ্ছেন কন্টিনিউ, ধরুন 1 বা একটা কোনো নাম্বার 369 অল টাইম সব জায়গাতে দেখে যাচ্ছেন, তো ওটার মিনিংটা আপনি খুঁজুন। বা 144 যদি দেখে যাচ্ছেন সব সময় উঠতে বসতে, বা 888 দেখে যাচ্ছেন, তো এই নাম্বারগুলো আপনারা দেখতে পারেন যে, মানে আমি বলছি না, এখানে যদি এরকম টাইপের নাম্বার একবারে অনেকবার করে দেখছেন, তাহলে আপনারা ওটা দেখতে পারেন যে এঞ্জেল কিছু আপনাকে গাইড করছে। এখানে অওয়েকনিং চলছে আপনার, আই লাভ ইউ, আপনার পার্টনার আপনাকে ভালোবাসে, ডিভাইনও আপনাকে ভালোবাসে, যেটা বলছে টেক কেয়ার অফ ইনার পিস, আপনার ইনার পিসের উপর আপনি ধ্যান রাখুন, এটা ইউনিভার্স আপনাকে বলছে। এবারে দেখি ওনার কি এবারে ওনার হতে চলেছে, চলুন দেখিনি আউটকাম কি আউটকাম ওনার। ওকে, আউটকামটার বেলা এত ছটফট হচ্ছে কার্ডগুলো, বলার নেই কিছু, মানে আপনার পার্টনার খুব কিছু বলতে চায় আপনাকে। কি আউটকাম, কি অ্যাকশন নেবেন উনি, কি অ্যাকশন উনি নিতে চান, কি অ্যাকশন নেবেন উনি। জয় অ্যান্ড স্টেবিলিটি, দেখুন স্টেবিলিটি আসতে চলেছে। রুট চাকরা, ওয়াও, বেস চাকরা, মানে বেস থেকে শুরু হবে নতুনভাবে বিগিনিং, মানে একদম নতুনভাবেই সিক দ্য ট্রুথ, উনি কিন্তু ট্রুথ যেটা আসল রহস্য জানতে পেরে যাবেন। অ্যান্ড অ্যাকশন তো নেবেন অ্যান্ড বেসিক থেকে, যেখান থেকে আপনি হয়তো তারসাচ্ছেন যে এইরকম আমার একটা রিলেশন হতো, খুব লাভ, কেয়ার, আন্ডারস্ট্যান্ডিং, লয়ালিটি, কমিটমেন্ট, একদম বেস, মানে আমরা দুজন মিউচুয়াল লাভ, একদম যেখানে আপনি এখানে করে গেছেন সেটা না, আপনার পার্টনার এবারে করবে বেস থেকে। এবারে ফলস ফাউন্ডেশন আপনাদের ছিল বলে বারবার রিলেশনটা ইউনিভার্সের তরফ থেকে ভেঙে দেওয়া হতো, অ্যান্ড অন এন অফ হতো, তাই তো? এবারে কিন্তু অন এন অফ হবে না, এবারে বেসিক এনার্জিতে আপনারা আসতে চলেছেন, বেস এনার্জিতে, মানে একদম বেসিক ব্লসমিং। অ্যান্ড হতে পারে উনি ডিট্যাচমেন্ট একটু থাকতে পারে, ওনার যে নেগেটিভ জিনিসগুলো ওনার কিন্তু বেরাচ্ছে, অ্যান্ড উনি নেগেটিভ এনার্জিগুলো বার করে মাস্টার, সমস্ত কিছু মাস্টার হতে চলে। গিভিং অ্যান্ড রিসিভিং আপনাদের মধ্যে ব্যালেন্স উনি করবেন। অ্যান্ড ওভারঅল কি মানে আসছে দেখিনি, চলুন ট্যারো থেকে।
ওকে, তো দেখুন এখানে কত সুন্দর কার্ডটা এসছে। আপনাকে নিজের ওয়ার্ল্ড দিবেন, মানে আপনাকে পুরোপুরি চুজ করবেন উনি। বটম অফ দ্য ডেক হচ্ছে ইয়েস, অ্যাকশন উনি নেবেন, অ্যাকশন উনি নেবেন। এখানে বলতে পারেন অনেকে যে কার্ডটা উল্টো ছিল তো উল্টো, তো দেখুন কার্ডটা আমাদেরই ভুলের জন্যই উল্টো হয়, এমন না কার্ডগুলো উল্টো আসে সেটা না, নিজের গুছাবার জন্য উল্টো। আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন বলে দিচ্ছি, এটা কার্ডটা কেউ উল্টো করে না, আমরা নিজেরাই ভুলভাল গুছাবার জন্য। তো আমি উল্টো কার্ড নিই না এই কারণে, আমার নিজের লজিকের জন্য, আমি তো নিজের রুলসে ফলো করি বেশি। অ্যান্ড কারণ ট্যারোতে প্রচুর নেগেটিভ কার্ড আছে, সেগুলো অলরেডি আছে, দেওয়া আছে, তো উল্টো কার্ড নেওয়ার কোনো মানেই হয় না। তো এখানেও উল্টো কার্ড নিচ্ছি না, আমি সোজা কার্ডই নিচ্ছি। তো দেখুন এখানে উনি বুঝতে পারবেন যে আপনি যেখানে ভালোবাসা ছিলেন অনেক ইমোশন লেভেল, দেখুন আপনি যদি ওনার সঙ্গে কথাও বলছেন না ইমোশনাল লেভেলে, আপনি নিজেও দেখুন আপনি কিন্তু ইমোশনাল লেভেলে অতটা ওনার জন্য ক্রেভ করছেন না। এবারে এটা তাদের রিডিং নয় যে এখনো চেস করে যাচ্ছেন খুব বেশি, না তাদের রিডিং নয় এখানে। আপনি কিন্তু ইমোশনালি স্ট্রং হয়ে গেছেন, আপনি কিন্তু অনেকটা দূরে চলে গেছেন ইমোশনালি। ভালোই ওনার সঙ্গে কথা হচ্ছে, কথায় হ্যাঁ না হুঁ হা সব কিছুই করছেন, বাট ইমোশনালি আপনি নিজেও দেখুন আপনি অনেকটা ওনার থেকে দূরত্ব মেনটেন করছেন, সেইভাবে ইমোশনাল অ্যাটাচ নেই, ডিসটাচ হয়ে গেছেন। সেই জিনিসটা উনি বুঝতে পারবেন যে উনারই ভুলের জন্য, উনারই এই দেখো উনারই ভুলের জন্য এই জিনিসটা হয়েছে। অ্যান্ড ফুল অ্যাকসেপ্টেন্স মোডে আসবেন, কারণ উনি হারাতে রাজি নন। উনি বুঝতে পারবেন যে এখানে হয়তো সব শেষ, উনি যদি আর অপেক্ষা যদি করে, এখনো পর্যন্ত যদি উনি আপনার সঙ্গে এরকমই মাইন্ড গেম বা এরকমই যে জিনিসটা উনি করছেন এখন আর কি করেন, তাহলে হয়তো উনি টোটালি আপনাকে হারিয়ে ফেলবে। কারণ ইমোশনাল দিকটা আপনার বডি থাকলেও আপনার যদি ইমোশনালটাই না পায় উনি, তাই না, আপনার সোলকেই যদি উনি না পান তাহলে আপনার বডির সঙ্গে থেকেই কী হবে। তো এই জিনিসটা উনি বুঝে যাবেন, এই জিনিসটার জন্যই উনি আর আপনাকে মানে ইয়ে করবেন, আপনাকে আপনার যে ডিজার্ভ হয়তো এবারে আপনি মুভ অন করতে চাইবেন, জানি না এবারে আপনি কী করবেন। কারণ হতে পারে আপনি হয়তো অনেকটাই দূরে চলে গেছেন ওনার থেকে, সত্যি সত্যি উনি আপনাকে এত কষ্ট দিয়েছে আজকে আপনি ইমোশনাল আনঅ্যাভেলেবেল ওনার জন্য। রিডিং দেখছেন জানি, রিডিং দেখছেন, বাট সত্যি কথা বলতে এখানে নিজের উপর এত কাজ করেছেন বা নিজে এত একটা হতে পারে, অনেকে নিজের উপর কাজ করেছে, অনেকে নাম হয়ে গেছেন, সেটাও হতে পারে। কিন্তু এখানে দুটো এনার্জি আসছে, যদি নাম হয়ে গেছেন তাহলে সেটাকে একটু ফিল করতে পারছেন না টোটালি, সেটাকে হিল করুন। আর যদি আপনারা হিল করে আপনি এরকম হয়ে গেছেন তাহলে খুব বেটার পজিশনে আছেন, তো আপনার রেজাল্ট খুব ভালো আসবে। উনি এখন ফিয়ার করছেন যে আপনাকে হারিয়ে না ফেলে। তো এখানে দেখতে পাচ্ছি যে লাভার্সের কার্ড, অ্যাকসেপ্টেন্স মোড, ক্ল্যারিটি, যেগুলোই আমি বলছিলাম কার্ডের মধ্যেও সেম এনার্জি বলছে, বাট আমি তখন কার্ড দেখিনি, কার্ডগুলো এগুলো অ্যাকশনে এসছে, ঠিক আছে। তো অ্যাকশনের কার্ডটা তো খুব ভালো এসছে, ক্লেম করুন, রিডিংটা খুব সুন্দর এসছে, ভালো লাগলো, আমার নিজেরই ভালো লাগলো রিডিংটা। কারণ নেগেটিভ রিডিং করতে, নেগেটিভ এনার্জি করতে আমার নিজেরও ভালো লাগে না, কারণ আমার নিজেরও মনে হয় যে আমি নিজে খুব বেশি ভারী এনার্জি আমি পাচ্ছি না ফিল করতে। কি মেসেজ দিতে চাই, মেসেজটা একটা এসছে তো আমি নিয়ে নিচ্ছি। ইউ ডিজার্ভ বেটার, আপনার যে মনের মানুষ জানেন যে আপনি ডিজার্ভ করেন, বেটারকে ডিজার্ভ করেন, ওনাকে না, ওনার মতো ব্যক্তিকে। তো দেখিনি কি মেসেজ দিতে চাইছে। ওকে, তো আপনাকে ট্রুথ রিভিল করতে চায়, আমি বলছি না রিভিল করতে চায়। আনফিনিশড বিজনেস, আপনাদের মধ্যে যে জিনিসটা ঠিক করতে চায়, রিলেশনশিপটা হিল করতে চায়। আপনাকে হতে পারে উনি মিথ্যা কথা অনেক কিছু বলেছেন, সেই জন্য ওনার এখন গিলটি ফিল হচ্ছে। ও মাই গড, আমি বললাম আর গিলটি চলে এলো, গিলটি ফিল হচ্ছে। উনি ফিক্সড করতে চায় কানেকশনটাকে। মিস্টেক তো লেখা আছে। উনি যে ভুলগুলো করেছে ওগুলো ঠিক করতে চান, সিক্রেট কিছু বলতে চান। ওকে, তো সিক্রেট হতে পারে উনি যদি কি ভুল করেছেন, মিথ্যা কথা বলেছেন বা কিছু জিনিস সিক্রেট হতে পারে, যেখানে আপনি দেখুন আপনাকে কি বলে। এখানে তো রিডিং আর দেখছি না কি সিক্রেট টিক্রেট, পরবর্তীকালে আমি দেখবো কালকে নাহলে অন্যদিন রিডিং করলে
সিগারেট টিগারেট অনেক কিছু কী লুকাচ্ছে এই বিষয়ে কালকে একটা রিং বানাবো যে আপনাকে কী লুকাচ্ছে। তো দেখে নি এখানে ইউনিভার্স কি চার্ম দিচ্ছে, অনেকদিন চার্ম দেখে। তো লাইট গাছের মতো হন, গাছের মতো হতে বলছে আপনাকে, মানে গিভার। গাছ যেমন নিজেই বড় হয় প্রকৃতি ডিভাইনের হেল্পে, সেরকম গাছের মতো হন। এই যে দাও 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 চাই 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 এনার্জি থেকে বেরান। ট্রান্সফরমেশন হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে, পাতা গ্রোথ আসছে, লাভ পেতে চলেছেন, অ্যান্ড গুড লাক আপনার লাইফে আসছে। অ্যান্ড ট্রি, আবার ট্রি বলছে আধা অংশ, মানে অনেকে এখানে টুইন ফ্লেম আছে, আধা অংশ আপনার পার্টনারের জোড়া লাগতে চলেছে। অ্যান্ড ফোরিং দেখছেন, হয়তো খুব বেশি হতে পারে, খুব বেশি হাই ভাইব্রেশনে যেতে চলেছেন। লাভ, এখানে হচ্ছে সাইকেল আপনাদের একটা এন্ডিং হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড মেহনতের ফল পেতে চলেছেন আপনি। মৌমাছি, মধু পেতে চলেছেন, মধু। অ্যান্ড খুব শক্ত হন, শক্ত বাঁশ গাছ, বাঁশ গাছ দিচ্ছে লোকের, বাঁশ গাছের মতো শক্ত হন, ঠিক আছে। বাঁশ নিতে না বাঁশ দিতে সেগুন মানুষকে। ও দেখুন, আমি মজা করি আপনাদের সঙ্গে বন্ধু ভেবে। অনেকেই সিরিয়াস আছেন, সিরিয়াসভাবে দেখছেন, তো কিছু মনে করবেন না। আমার এখানে অনেক বন্ধু আছে, ঠিক আছে। যারা নতুন নতুন দেখছেন কিছু মনে করবেন না। আমি এখানে অনেক আমার বন্ধু বান্ধবী আছে, তাদের সঙ্গে আমি মজা করি, অ্যান্ড তারা সবাই বুঝেও যে আমি মজা করছি। তো যারা সিরিয়াসলি খুব বেশি সিরিয়াস হয়ে আছেন যে হ্যাঁ কী বলছে এগুলো, রিডার হয়ে এসব কী করছে, কী বলছে ওয়ার্ডগুলো মুখের, তা জীবনটা সবসময় সিরিয়াসের নয়। কিছু কিছু টাইমে দেখুন, এখনই অনেকে ভাবতে পারেন আমার জীবনে তো লন্ডভন্ড চলছে, আপনি তো বসে বসে হাসছেন, আপনার তো কিছু পরোয়াই হয় না। আচ্ছা, আমি এখানে বসে আছি, এটা নয় যে আমার লাইফে কোনো স্ট্রাগল নেই, কোনো ট্রান্সফরমেশন নেই, আমি একদম জিরোতে পড়ে আছি, মানে একদম শূন্যে পড়ে আছি, সেটা তো নয়। আমি নিজের লাইফেও ট্রান্সফরমেশন আরামসে করে যাচ্ছি। আমার চোখ থেকেও জল পড়ে, ট্রান্সফরমেশন আমি বারবার বলি যে চোখ থেকে জল পড়ে। তো এমন নয় যে এখানে একটা হিলার হতে বারবার বলি, একটা হিলার হতে গেলে কিন্তু সমস্ত কিছু এক্সপিরিয়েন্স হয়েই ডিভাইন তাকে হিলার করে, তাই না? তো এখানে এটা না যে আমি এখন হাসছি মজা করছি বলে যে ডিভাইন আমাকে টেস্ট দেয়নি, পরীক্ষা দেয়নি। আমার সামনেও কত পরীক্ষা আছে, ডিভাইন আমাকে কত পরীক্ষা নিতে চলেছে আমি নিজেও জানি নিজের লাইফে। তো এটা নয় যে আমি হাসছি করছি মজা করছি বলে, এটা নয় যে আমি আপনাদের কষ্টগুলো বুঝছি না, বা আপনাদের ভিতরে যে পেইনগুলো আমি বুঝতে পারছি না, সমস্ত কিছুই বুঝতে পারছি। যে সিচুয়েশনে আপনারা এখন আছেন, আমিও একটা সিচুয়েশনে ছিলাম, বাট অনেক কাজ করেছি নিজের উপর। 5 বছর আমি নিজের উপর ইনার ওয়ার্ক করেছি, তবে গিয়ে আমি এখন পিস এনার্জিতে একদম, মানে লাইট বডি এনার্জিতে চলে এসেছি। তবে গিয়ে অনেক কেটেছি ভাই, অনেক কেটেছি নিজের লাইফে, আমি নিজের লাইফে অনেক কেটেছি। এটা আমি অহংকার বা আমি নিজেকে বলছি না যে হ্যাঁ আমি কেটেছি, সবাই কাটে, বাট আমিও কেটেছি, আমি আলসামি করিনি, অনেক কেটেছি ভাই। তো সেই জন্য আজকে আমি আসছি। তো এটা নয়, তা বলে এটা নয় যে হ্যাঁ ভাই আমি মজা উড়াচ্ছি বা কিছু, সেটা না, ঠিক আছে। তো এটা ভুল বুঝবেন না। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ। আর যারা পার্সোনাল রিডিং করাতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে নয়, ঠিক আছে। পার্সোনাল রিডিং কোনো মতেই ফ্রিতে নয়, ফ্রিতে এনার্জি আমি করি না, কারণ ওটা কার্মা হয়ে যায়, আর আমি এই এত কার্মা রিলিজের পর আর কার্মা আমি নিতে চাই না, ঠিক আছে। তো ফ্রিতে আমি দিই না। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।